সবার চোখ বন্ধ আছে, তুমি ফেলো। কেমন? এটা কি মিনাজ দেখছে? আমার মায়াবী হয়ে গেছে এখান থেকে, বুঝতে পেরেছি। শুয়ে যাবে না, শুয়ে থাকবে সব সময়। এই দেখেন, এগুলা টিকটক করলে ভিউ হবে না কেন দেখেন। কম দেখি তাই। বাট আমাদের শেষ সময়টুকু অনেক সুন্দর কাটলো। আসসালামু আলাইকুম। ও তাই তো, আসসালামু আলাইকুম। আমি অর্ক, সাবরিনা, মিনহাজ, নাবিল। সবাইকে স্বাগতম আমাদের সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা অনেক কষ্টের, তার কারণ হলো আমরা চলে যাচ্ছি পাহাড় থেকে। মানে এতদিন পাহাড়ে ছিলাম, এখন আর যেতেই ভালো লাগছে না, মনে হচ্ছে পাহাড়েই থেকে যাই। ফোনের মজা পাহাড়েই আছে। হ্যাঁ, কিন্তু আমাদের রুটিন এত সুন্দর হয়ে গেছে বিশ্বাস করেন। এই পাহাড়ে আসার পর ভোরে প্রতিদিন উঠা হয়, মানে 5:30 6টায় অ্যালার্ম ছাড়া, আবার ঘুমানো হয় 11টা 12টার মধ্যে। কারণ কি, ক্লান্ত থাকি, মানে এই পাহাড়ে উঠা নামা দৌড়াদৌড়ি সব মিলিয়ে। তো খুব সুন্দর একটা রুটিনের মধ্যে চলে এসেছে জীবন। আবার রাজশাহীতে যে কি হবে আল্লাহ জানে। যাই হোক, আজকের ব্লগ শুরু করা যাক। আজকের ব্লগটা হলো এই মিরিঞ্জা ভ্যালি থেকে রাজশাহী যাওয়া পর্যন্ত, মানে বাড়ি ফেরা পর্যন্ত। তো চলেন ভিডিও শুরু করা যাক। সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের বান্দরবানের শেষ সকাল, কিন্তু শেষ সকালটাও খুব সুন্দর। ভোরবেলাতেই উঠলাম আকাশটা দেখার জন্য। আর এখানে কি আসলে ঘুম থেকে উঠে এরকম মেঘ দেখাটাই নর্মাল এই মিরিঞ্জা ভ্যালির এদিকে, কারণ প্রতিদিনই মেঘ থাকছে। খুবই ভালো লাগছে যে জিনিসটা। আর আমাদের ওদিকে যেয়ে তখন দেখলে একটু অ্যাবনর্মাল লাগবে সবকিছু, যে ওমা চোখের সামনে মেঘ থাকতো না, কিন্তু এখানে এই জিনিসটা মানে যাই হোক, ঘুম থেকে উঠলাম, খুবই ভালো লাগছে। আমরা আজকে বিকাল 5টায় চলে যাব। এই সকালটা দেখতে পাবো না, মিস করবো। বেলকনিতে বসেছিলাম, এর মধ্যে সূর্যোদয় হচ্ছে, দেখতে অনেক জোস লাগছে। মানে জাস্ট দেখেন, পাহাড়ের পিছে দিয়ে সূর্য উঠছে, দেখতে অস্থির লাগছে। মানে এখানকার সূর্যোদয়, তারপরে মেঘ, মানে সব মিলিয়ে অসাধারণ। ওমা কি হয়েছে নাফিসা, কাঁদছো কেন? কাঁদছো কেন? কিসের কষ্ট? খারাপ লাগছে খুব? নাফিসার সবচেয়ে বেশি খারাপ লাগছে, কারণ ওই পাহাড় খুব ভালোবাসে, মানে সমুদ্রে গেলে সমুদ্রও ভালোবাসে। হ্যাঁ, মানে যাওয়ার সময়, মানে এতদিন ধরে থাকলো তাও মন ভরেনি, হয়নি কেন? এত সুন্দর, সারা জীবন থাকলে মন ভরতে পারে। সারা জীবন তাহলে একটা বাড়ি করতে হবে, জুমঘর করে থাকতে হবে। একটা জুমঘর বানাবো পাহাড়ে নিজস্ব। আর নাবিলরা এখনো ঘুম থেকে উঠেনি, ওরা ঘুমাচ্ছে, কারণ জার্নি করতে উঠেছে, তাইলে এখনই উঠেছে। মানে একটু আগে ঘুমাচ্ছিল আমি যখন গেছিলাম। এদিকে সাবরিনা আপু, মানে এরা দুইজন সকাল সকাল ক্যান শাড়ি পরে শুট করছিল, টিকটক করছিল, এই করছিল ওই করছিল, আর আমি এডিট করছিলাম। তো বলেন সাবরিনা আপু, কি হয়েছে? আজকে চলে যাব, শেষ দিন। খারাপ লাগছে কি? খারাপ লাগছে না? লাগছে তো। আমার টিকিটটা বিক্রি হবে, কেউ নিতে চাইলে ইনবক্স করেন, আমি এখানে থেকে যাব। কার সাথে থাকবেন আপনি এখানে? আমরা চলে যাব। আমি কিচেনের সবার সাথে কথা বলছি, আমি রান্না বান্না করব, তারপরে থালি বাটি মেজে দিবেন। আপনার এই যে প্রথমবার আসলেন, এতদিন ঘুরলেন। প্রথমবার এসেছি, কিন্তু শেষবার নয়। নতুন বছরে আবার আসবো বিয়ে করে। বিয়ে করে তো জীবনেও নয়, বিয়ে করতে আসবো। ও বাপ। যাই হোক, একটু পরে আমরা খাওয়া দাওয়া করতে যাব, মানে একদম বেরি হয়ে যাব রুম থেকে। এই রুমটাকে অনেক বেশি মিস করব, কারণ এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়। মানে 3 দিন সকালে উঠে এখান থেকে মেঘ দেখেছি, অনেক ভালো লাগছে। এ নাবিল, যাবি না রাজশাহী? আচ্ছা লে, রেডি হ। তো 10:30 বাজে, এখন জাস্ট রুম থেকে আমরা চেক আউট করলাম। আর আমাদের রুমের সামনে একটা মাশরুম আছে, আর এই মাশরুম কিন্তু খাওয়া যাবে, মানে খাওয়া যায় এরকম মাশরুম প্রথমবারই দেখছি। আমরা একটু পরে চলে যাবো আর কি, দুপুরে খাওয়া দাওয়া করে। কিন্তু এদের এত পিনিক, মানুষ লাস্টের দিন দেখা যাচ্ছে একটু মন টন খারাপ থাকে, আর নাচতে নাচতে যাচ্ছে। কারণ আছে যে, কারণ রিসোর্ট থেকে একটাই আবদার করা হয়েছে যে ভাইয়া প্লিজ যাওয়ার আগে একবার নাচ দেখা। হ্যাঁ, একদিন তো করেছে, মানে একদিন কি খুব নাচ দেখা যাচ্ছে এরা দুইজন। ভাইয়া নিজেই হচ্ছে দিয়ে আর কি আমাদের যে এই রিসোর্টের ম্যানেজার, উনি আবদার করেছে যে ভাই যেহেতু চলে যাবেন, শেষ একটা নাচ দেখিয়ে যান। তাই এরা এখন ভোজপুরি বলছি কেন, মানে ডিজে বা যাই বলেন, একটু নাচার গানে নাচছে। কিন্তু এর মধ্যে
হ্যাঁ হয়েছে, আবার তুমি গান দাও, ওদেরকে নাচার সুযোগ করে দাও। রেডি স্টাডি। আমরা কালকে আসার সময় একটা পাহাড়ি পেঁপে কিনেছিলাম, সেটা এখন কেটে দিল। হ্যাঁ অনেক সুন্দর কালার। টেস্ট কেমন নাফি? ও বাপ, পেঁপে এত মিষ্টি। কেমন আসলেই? মানে মাশাআল্লাহ এত মজা, সুবহানাল্লাহ। আসলেই মজা। আরেকদিন থাকতো বুঝছো, নরম হয়নি প্রপার, বাট এত মিষ্টি আমি ভাবছি পুরোপুরি পাকলে। মিনাজ কেমন বলতে, এদের কথা আমি বিশ্বাস করি না। বল কেমন? প্রচুর মিষ্টি। ও মাই গড, এই জন্যই পাহাড় এত ভালো, এখানে সব অথেন্টিক। এটাতে জীবনেও ফরমালিন দাও না, কিন্তু আমাদের ওখানে পেঁপেতে কি করে, ফরমালিন দেয়। পারলে তো একটু, আসলে র কালার এত সুন্দর, জোস জোস, মানে কি বলবো। যদিও আমরা ভালো পেঁপে কিনেছি এই জন্য মেবি। নাফিসা, নাফিসা আর ওই কথা বলবে না, তার কারণ হলো কি, ও একটা ভিডিও করার কথা বলছে, কিন্তু আমাদের কারো এনার্জি নাই, ঘুরে টুরে অবস্থা খারাপ। আছে আছে আছে, একটু এনার্জি আছে, নাচতে হবে, নাচতে না, বসে থাকতে হবে। টাকা দিলে, টাকা দিলে কয় টাকা নিবি? 5000 টাকা দিলে নাচবো, 2000 টাকা দিলে গান গাইবো। আচ্ছা যাই হোক, আমরা কত টাকা দিয়ে লাভ দিবে পাহাড় থেকে, শোনো তাড়াতাড়ি। কয় টাকা দিলে পাহাড় থেকে লাভ দিবি? 10,000। প্যারাশুট দিলে তাহলে 5 লাখ টাকা দিবে। 5 লাখ। যাই হোক আপু, এই যে আমরা পাহাড় থেকে চলে যাচ্ছি, আপনার কি হয়েছে? কে জানি মেলা কথা বলেছে আমার নেকামো নিয়ে, তাদের উদ্দেশ্যে বলছি, লাভ নাই। আর আপনার উদ্দেশ্যে আমিও বলছি, ওভার অ্যাক্টিং কি দোকান, দোকান নাহি গুদাম হে। হ্যাঁ মেনলি আজকে কি হলো, হাসছে কেন? তো এবার বলি আমরা জুম ঘরে কেন, মানে আমরা যে রুমে ছিলাম ওই রুমে আজকে 10টায় চেক আউট করেছি। আর আমাদের রিসর্টের নাম হলো রয়্যাল হিল রিসর্ট। এখানে আজকে সব বুক, মানে একটাও ফাঁকা নাই, যে কারণে এই জুম ঘরটাও ফাঁকা নাই। আসলে এই 1 ঘন্টা পর গেস্ট আসবে, ওই 1 ঘন্টা আমরা এই এখানে বসার জন্য আশ্রয় দেওয়া হয়েছে। যেহেতু আমাদের বাস হলো 5:30টায়, এই জন্য আপাতত আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি, শেষবারের মতো পাহাড় দেখছি। বাট আসলে জুম ঘরে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। এটা কি মিনাজ ডাকছে? দেখেন মিনাজ কত সুন্দর নাক ডাকছে। নাবিলেরটাও আছে, থাম বেটা, তোরটাও দেখাবে এখন? আমি ওই দিন আইলেছিলাম, কালকেও আইলেছিলাম, মানে যেই ক্লান্ত থাকে সেই নাক ডাকে। আমি হুঙ্গার করব ভাই। তুমি নাক ডাকো না? জীবনও না, অর্ক ডাকে, আমি ভিডিও করি না তাই আরো জোরে জোরে। আজ আর মিথ্যা কথা ভাই, দেখি নাবিলেটা দেখা। দামে হুঙ্গার। অর্ক যখন ঘুমায় থাকে, যদি আমি বলি দুনিয়ার সবচেয়ে সুন্দর কে, অর্ক বলবে আমি, ঘুমের মধ্যে বলবে আমি, ওই নিজে এতই সুন্দর ভাবে। আল্লাহর সৃষ্টি সবকিছু সুন্দর, বুঝলা? এই দুজনের নাক ডাকা সাউন্ড কি করবি ভাই? তো আমরা সবাই বসে বসে একটু বোরই হচ্ছিলাম, যেহেতু আধা ঘন্টা পরে খেতে যাব, তাই ভাবলাম আধা ঘন্টায় একটা ছোট্ট গেমস খেলা যায়। এখানে একটা ডাস্টবিন আছে, আর আমাদের কাছে 2টা বোতল আছে। তো এই ডাস্টবিনে আর কি সবাই আমরা ওই বোতলগুলো ফেলার ট্রাই করব। 2টা বোতল থাকবে, ফেলার ট্রাই করব। যে দেখা যাচ্ছে বেশি ফেলতে পারবে বা সাকসেসফুল হবে, তাকে আমি আসলেও 500 টাকা দিব। মানে এই থাম, আগে শুরু করে দিচ্ছে। তো প্রথমে নাবিল ভাই ট্রাই করবে, আমি একটা বড় ফ্রেম করার ট্রাই করি যেন দেখা যায়। হ্যাঁ রেডি, 1 2 3। হয়নি, একটাতে একটা মিস, একটা বেড়েছে। যাক, এবার মালয়েশিয়ান প্রবাসী মিনহাজ মারবে, দেখা যাক পারে কিনা। হ্যাঁ রেডি, পারেনি, কাছাকাছি। লে লাস্ট ট্রাই, পারেনি, বাদ। তো নাবিল আগিয়ে গেল। হ্যাঁ ওটাই না, ঠিকই আছে, মন খারাপ করে লাভ নাই। শেষ সময়ে যতটুকু আছে, একদম কোনাই। হ্যাঁ তো এবার সাবরিনা আপু, দেখা যাক সাবরিনা আপু ফেলতে পারে কিনা। রেডি 1। আচ্ছা মেয়ে মানুষ, একটু সুযোগ দিই। হ্যাঁ আর না, এত না, আরো আগে ভাই। নেন নেন নেন, 500 টাকা। আচ্ছা আমি একটা মেসেজ দিই, হ্যাঁ সেটা হলো যে এই গেমের মধ্যে মেসেজ দিচ্ছি যে আবর্জনা যেখানে সেখানে নয়, নির্দিষ্ট স্থানে ফেলো। খালি যদি বাইরে পড়েছে তারপর আপনার রিমান্ডে নিব। লেন লেন, 500 টাকা, 500 টাকা, ফেলতে পারলে 500। বাইরেও পড়েনি, হ্যাঁ পারেনি এত। হ্যাঁ আচ্ছা, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা যাবে না, আপনি বাইরে ফেলেন কেন তাহলে? হ্যাঁ কম দেখি তাই। এবার নাফিসা শর্ত আছে, বলো। সবাই চোখ বন্ধ না করলে আমি ফেলবো না। না ভাই, চিটার আমি করি না, কিন্তু সব চোখ বন্ধ করতে হবে। না এটা হবে না। ভিডিও চলবে, ভিডিও তো চলবে, তুমি ভিডিও অন করো, সবাই চোখ বন্ধ। আচ্ছা হলো যা। নাফিসা এবার ফেলবে, কিন্তু বলেছি সবাইকে চোখ বন্ধ রাখতে, তো চোখ বন্ধই রাখছি, সমস্যা নাই। রেডি মিনাজ, তুইও ক্যামেরা ধরেছিস? হ্যাঁ তোরটাও ধরে রাখ। তোরটাও ধরে রাখ। হ্যাঁ রেডি, চোখ বন্ধ সবাই, 1 2 3। হ্যাঁ আমি চিটারি করি না, চোখ আচ্ছা চোখ বন্ধ আছে রে বাবা, লে সবার চোখ বন্ধ আছে, তুমি ফেলো।
বাট পাশালারা কি করছে? ওই হচ্ছে ওর হাতে দিল, ও এসে ফেলে দিচ্ছে। আচ্ছা হ্যাঁ রেডি। কত কাছে দেখ বেটা, এগুলা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো জায়গা আসছে না ফেলতে। হ্যাঁ পার করে দে ভাই। আমি এখনো আছি, পারেনি। আরেকটা লাস্ট। চোখ বন্ধ নাই কেন রে? চোখ বন্ধ কেন? আচ্ছা চোখ বন্ধ লে। ফেলতো ভাই। এই বাটপার, চিটার বাটপার একটা সব পারেনি। আচ্ছা তার মানে নাবিল একাই তুই একটা ফেলেছিস, তো নাফিসা আবার চেষ্টা করছে আরেকটা এক্সট্রা। সামনে জানা ভাই, ওখানে ডাস্টবিনের ওখানে। আচ্ছা লে লে লে, রেডি 1 2। এটা যদি তো যাবেই না। ও মজিদ লোক কি করে এটা এক কাজ করে, বেটা, এক এক আমাকে দুইটা ফেলতেই হবে। শাবাশ। স্পিন বোলার ছিল, এবার পেস বোলার হ। ফুদে ফুদে না পড়লো সাবরিনা আপুর মুখ ফাটাবো, এটা শিওর। খুদাই, আমি কিন্তু ওর উপকার করার জন্য বসে আছি। সাবাস, ইয়ে আমি জিতে গেছি। না আসলে জিতে গেছি। আমি ফেলেছিলাম সেটা আমি তোমাকে দিয়ে দিলাম। এই আমার বউ আমাকে দান করে দিয়েছে একটা পয়েন্ট। টাই ব্রেকার হবে। কিসের ওটা গুণই না, ওটা এরকম করে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা সব ইয়ার কি বাদ, রিয়াল উইনার হলো নাবিল, কারণ ওই একাই ফেলেছে, তাছাড়া কেউ পারেনি। ভাগ তো আমি তো একবারও বলিনি আমি ক্যাশ টাকা দিব। বিকাশে দিয়ে এমবি কিনবো। আচ্ছা আমি দিচ্ছি তোকে, যা। আচ্ছা এটা নাবিল পাবে, বলে দিলাম পাবে। যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো, কারণ প্রায় 2টা বেজে গেছে। মিনহাজ পাহাড় মিস করবি? কেন? রাত 2টা পর্যন্ত গান বলছিলাম, হেভি লাগছিল। এরা মানে আসল চিল করা করেছে রাত যা করেছে ওই মিস করবে না। আসলে মানে মিনহাজ কিন্তু খুবই শান্তশিষ্ট, কিন্তু পাহাড়ে এসে এমন এমন কাজ করেছে যেটা আমরা কোনোদিন এক্সপেক্টও করিনি। এই জুম ঘরে এমন এমন টিকটক করেছে যেগুলো আপনারা হয়তো পয়েন্ট থেকে ওরা 10-12 জন মিলে কিছু বকছে না, আমরা দুজন মিলে এমন গান গাইছি, ওখানে ওরা চিল্লাচ্ছে, আবে দুজন মিলে কাঁপাই দিচ্ছে, আমরা কি করছি? মানে এরা কি রাত 2টা 1টা পর্যন্ত চিল্লিয়ে চিল্লিয়ে গান বলছে। তবে ভাই চিল্লা পুরো পাহাড়কে গান শোনাচ্ছে। এইখান থেকে গেলাম, বেটা নাবিল তুই মিস করবি না? আর অত ফিলিংস নাই, কিন্তু ভালো লাগেনি পাহাড়ে এসে, মানে এনজয় করেছি। আমার মজা লেগেছে হচ্ছে কালকে যে গুহাতে উঠেছিলাম, হ্যাঁ ওটা সেই। চল খাওয়া দাওয়া করি এখন। আমরা লাঞ্চ করতে চলে আসলাম, আর শেষবারের মতো এখানকার ট্রেডিশনাল খাবারগুলো খেয়ে নিচ্ছি, যেমন পাহাড়ি মুরগি, তারপরে লাক্সু, মরিচ ভর্তা। খেয়ে দিয়ে আমরা রওনা দিব, একটু মনটা খারাপই। আর শেষবারের মতো বান্দরবানে এখানে খেয়ে নিই, যদিও শেষবার না, আবার আসলে ইনশাল্লাহ খাওয়া হবে। বাট এবার খুবই ভালো লেগেছে, খাবারও ভালো লেগেছে যেমন, ঘুরেও মজা লেগেছে তেমন। নাফিসা মেনলি লাক্সু নিয়ে যাবে, এই জন্য টক ফল নিচ্ছে। ওই খোসাটাই দিব রান্নাতে। না হলে সব পাতা, না হলে কয়েকটা আনবো আরো। দেন ওই বাসায় যে লাক্সু বানাবে তো একবার 2বার। মেলাগুলো আছে তো। এই যে মানে খোসাটা দেখি একটু ফলগুলা কেমন। ওরে আল্লাহ সুন্দর। বাসায় সবাইকে খাওয়াবো, কেমন লাগে? কি কি বানিয়ে খাওয়াবা? ডাল বানাবো নি, একটা টক ডাল আর লাক্সো। এই পাতা দিয়ে কি করবা? লাক্সো পাতা দিয়ে লাক্সু হয়? কিসের টেনশন? বিলাল মিনহাজ আমার রেকর্ড ভেঙে দিবে। কিসের কিসের রেকর্ড? 3,35,000 আমার ভিউ। ও মানে দেখা যাচ্ছে আপু একটা মানে স্যাড টিকটক করেছিল, যাই হোক ওটা মন থেকেই হয়ে গেছে এরকম বিষয়, যেহেতু সব অ্যাকাউন্ট উড়ে গেছিল, তো ওটাতে আর কি 3.5 লাখ ভিউ হয়েছে নাকি? 3.5 লাখ। এদিকে এরা উড়াধুরা ডান্স করে একটা টিকটক করেছে, মানে টেক্কা দেওয়ার জন্য। ওরা প্রথম করেছে সবথেকে বড় টিকটকার নাফিসা, ওর এই ট্যুরে সব থেকে বেশি হলো 2,30,40 এরকম। হ্যাঁ ওটা কালকে রাতে আমরা 10 মিনিটে মনে হয় প্রায় 20,000 ভিউ করে টেক্কা মেরে দিয়েছি। এখন কি অবস্থা, তোরা কোন পজিশনে আছিস? এখন টার্গেট হচ্ছে সাবরিনা আপু, আর একটু 20,000 15-20 15-20 হলেই হ্যাঁ। তারপরে লজিকটা হলো তোরটাই সব থেকে বড় বেশি ভিউ, আর আমার একটাতে 5 লাখ হয়েছে, ওই দুটোতে আমরা আছি তাই ভিউ। যাই হোক এরা আসলে কি টিকটক এমনিতে করে না, কিন্তু এই ট্যুরে এসে সবাই সবাইকে আর এদের মুখে অ্যাট লিস্ট আর কেউ টিকটকার শুনে মানে হাইপার হবে না, কারণ এরা নিজেরাই এখন টিকটক করে আবার হচ্ছে লিটারালি টার্গেট করছে, বুঝলি? একজনের রেকর্ড ভাঙছে এরা, মানে টার্গেট। আরে বেটা তোরাই তো আসল টিকটকার। কত ভিউ এখন? জীবনে টিকটকার বলেছে 3,10,000। দেখি তো কোন ভিডিওটা তোমার। মানে আরে বাবা ওই ভিডিও দেখায়, আমি দেখাই অডিয়েন্সকে। এই দেখেন এগুলা টিকটক করলে ভিউ হবে না কেন, দেখেন জাস্ট। কি গানটা বলতো একবার? ঘুমে তোর গাড়ি হিরো হোন্ডা খোঁজে, এগুলা টিকটক করলে ভিউ হবে না? বলো কি বলছো? দেখা লাগেন তোমার অডিয়েন্সরা দেখে তো এমনি ওদের না আপনারা কেউ দেখবেন না। আরে ওটা দেখার আগে তোমাদেরকে ক্রস করবো, যাও। ওটা তো নষ্ট হোক। এই চাই সব থেকে মজার জিনিস। নাফিসা কান্না করছে, কারণ পাহাড়ের শেষ মানে পাহাড় থেকে যেহেতু একটু পথ চলে যাবো, শেষ চা শেষ চিনি
ভাই কি একটা রিয়াকশন দিল, এত ওভার অ্যাক্টিং কেন ভাই তোরা? বাট আসলে এই চাটা অনেক মিস করবো, কারণ পাহাড়ে বসে বসে এতই মজা চা খাওয়ার, কারণ এই যে পাহাড়ের ভিউ আর সুন্দর বাতাস হয়, এখন হচ্ছে না কিন্তু সবসময় খুব সুন্দর বাতাস হয়। আর আমাদের আগে আমাদের ব্যাগ চলে যাচ্ছে, ব্যাগগুলো এইভাবে আপাতত নিয়ে আসা হচ্ছে, কারণ আমরা এমনিতেই নিজেরা হেঁটে যেতে পারবো, কিন্তু ব্যাগ নিয়ে তো যাওয়া সম্ভব না। তো এখন আমরা চলে যাচ্ছি সবাইকে বিদায় দিয়ে, একটু কষ্টই লাগছে এখন, তো যাই, কারণ অলরেডি 3:30 বাজে। এই সবাইকে বাই দিচ্ছেন কেন আপনি? এখান থেকে যাবেন আপনি? থাকতে চাচ্ছ? আর ইনি হলো আমাদের ম্যানেজার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত খোঁজ নেওয়ার জন্য, আমাদের এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু আপনার কাছে বেস্ট কি লেগেছে বলেন তো আরেকবার? না আপনাদের খুব আমার কাছে খুব আপনাদের আন্তরিক গুলা খুব আমার মায়াবী হয়ে গেছে। এখান থেকে বুঝতে পেরেছি। সহজে শুয়ে যাবে না, শুয়ে থাকবে সবসময়। ঠিক আছে, ভালো থাকেন। কিন্তু আমার বন্ধুর কি ভালো লেগেছে এটা জানতে চাচ্ছি আপনার মুখে। আপনার বন্ধুর যে ডান্সগুলো আন্তরিক ভাবে যে ফিজিক্যালি যে ডান্সগুলো করছে এগুলো আমার মনকে তাড়া দিতেছে। সবসময় যেন আবার দেখতে পাই আমি ওনাকে, উনি যেন আবার আসুক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো নাবিলের ডান্স খুবই ভালো লেগেছে, দেখা যাক আমার আশা হয় কিনা। ইনশাআল্লাহ আশা হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে বিদায় দিয়ে রওনা দিলাম, এখন 30 মিনিটের মতো হাঁটতে হবে, কিন্তু খুবই খারাপ লাগছে, মানে ওনাদেরও আমাদের প্রতি একটা মায়া পড়ে গেছে, আমাদেরও এরকম হয়ে গেছে, কারণ এতদিন ধরে ছিলাম। হ্যাঁ, 5-6 দিন এসে বলি ভাই চা দেন, 3 বেলা একটা সম্পর্ক হয়ে গেছে, মনে হচ্ছে আত্মীয় স্বজনকে, হ্যাঁ ফ্যামিলির মেম্বার মনে হচ্ছিল সবাইকে আসলেই। আর আমরা সবাই ফ্রেন্ডলি, এই জন্য আরো মানে ভাইয়ারাও ফ্রেন্ডলি, আমাদের মিলছে খুব ভালো, সবাই আসলে ফ্রেন্ডলি। আর ইনাদের সার্ভিস অন্যরকম। বল নাবিল কি বলছিলি? আমাদের কাছে পাহাড়ের জন্য ওরকম অতটা ফিল হচ্ছে না, ভালো লেগেছে। আমার খারাপ লাগছে যে মানে মানুষগুলাকে ছেড়ে যাচ্ছে, এই জিনিস আসলে মানে সবাই খুবই ভালো, রোজ আন্তরিক, সবাই খুবই মিশুক, ভালো লাগছিল। আপনাকেও দেখাবো? বলেন ভাই। আছে আলহামদুলিল্লাহ। আমার ভিডিও দেখেছেন? যাক, আচ্ছা ভাই ভালো থাকেন, চলে যাচ্ছি আপনাদের মিরিঞ্জা ভ্যালি ছেড়ে, আবার আসবো ইনশাল্লাহ। লাস্ট এনি ওয়ার্ড বলতে, লাস্ট ওয়ার্ড বা লাস্ট কিছু মানে লাস্ট ওপিনিয়ন। হ্যাঁ, আই এম গেটিং আপসেট বিকজ আমি সবকিছু ছেড়ে এখন চলে যাচ্ছি। এন্ড অনেস্টলি যদি বলি, মানে আই রিয়েলি লাইক দেয়ার ওয়ার্ম বিহেভিয়ার এন্ড হসপিটালিটি। আই ফিল লাইক আমি মামার বাড়ি বেড়াতে আসছি, এখন চলে যাচ্ছি। এতটা ক্লোজ, মানে এতটা আপ্যায়ন পরায়ণ ওনারা, বলে বোঝানোর মতো না। মানে আপনাকে ফিল হতেই দিবে না যে আপনি একটা রিসোর্টে ঘুরতে আসছেন। আপনি কোনো আসলে সবকিছুর খোঁজ খবর রাখছে, আমরা ঘুরতে গেছি তাও জিজ্ঞেস করছে তাদের হসপিটালিটি যে কোথায় আছেন, একদম 10 on 10। তো আপনারা আসতে পারেন রয়্যাল হিল রিসর্ট, আগারং, এই 2 রিসর্ট অনেক ভালো। যাই হোক, এই 2 মহিলাকে আর 2 ঘন্টা পরেই আপনারা খুঁজে পাবেন না, কারণ দুজনেই ঘুমের দেশে চলে যাবে, একদম রাজশাহী যেয়ে ঘুমে উঠবে, মানে ঘুম থেকে উঠবে। আর আমাদের অনেক লং জার্নি হবে, 12 ঘন্টার। কিন্তু বিশ্বাস করেন এই ট্যুরে আমরা একটা জিনিসই মিস করেছি, সেটা হলো একটা সাউন্ড বক্স। কারণ আমরা ওই ফোনে গান বাজাচ্ছি, আসলে ফিলটা আসছে না। দেখা যাচ্ছে সবাই এখানে যারা আসছে বক্স নিয়ে আসছে, মানে আমরা গান গাই, সেটা ঠিক আছে, এটার জন্য তো একটু ফিল এসেছে। আর ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসবো এখানকার রাস্তা হয়ে যাবে, এখন তো মাটির রাস্তা, আবার অবস্থা খারাপ, কিন্তু নেক্সট টাইম পরের বছর যখন আসবো, যদি আসি ইনশাল্লাহ আসবো, তখন ইনশাল্লাহ রাস্তা হয়ে যাবে, তখন আসতে ভালো লাগবে, তখন মানে সবাই আসতে পারবে। এখন তো দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন বেশি আসে, তখন দেখা যাচ্ছে আমার দাদিও আসতে পারবে। আপনারা যারা মিরিঞ্জা ভ্যালিতে আসবেন তাদের জন্য একটা মানে খুবই ইম্পর্টেন্ট সাজেশন, সেটা হলো যে রবি এয়ারটেল আর জিপি, যাদের সিম আছে তাদের রবি এয়ারটেল আর জিপি, তাহলে ওরা ওই রবি বা এয়ারটেল আর জিপি এই দুটো আনবেন, হয়ে যাবে। তাছাড়া মানে এয়ারটেলে সব জায়গায় নেট পাবেন, মানে রবি আর এয়ারটেলে, কিন্তু জিপি দেখা যাচ্ছে কয়েক জায়গায় ভালো, ফাস্ট হলেও কিছু কিছু জায়গায় খুব সুন্দর চলছে, আবার কিছু জায়গায় চলছে না। এরকম বিষয় হচ্ছে। বেটা, এই ট্যুর তো দিয়ে দিলি, টিকিট এখনো কনফার্ম হলো না, আরেকটা কি ট্যুর হবে? দেখা যাক, হতেও পারে না। মালয়েশিয়ার আগে কি আরেকটা ট্যুর হবে? হতেও পারে। তুই বললে আরেকটা প্ল্যান করব, প্ল্যান করে রাখ বাকিটা। আচ্ছা, না হলে তোকে এয়ারপোর্টে রেখে আমরা ট্যুর দিবনি। লে, শেষবারের মতো পাহাড় দেখেলে। তো আমরা লাস্ট 20-30 মিনিট ধরে হাঁটছি, এক একজনের অবস্থা খারাপ, কিন্তু প্রায় হাঁটা শেষ। মানে এতক্ষণ উঠছিলাম, এখন জাস্ট নামতে হবে। লাস্ট ট্রেকিং না, ট্রেকিং শেষ আলহামদুলিল্লাহ, আর হাঁটা লাগবে না। মানে এই যে এতটুকু নামলে আর হাঁটা লাগবে না, শান্তি লাগছে। খুশি তোমরা? আসবে না তো? চলে আসলাম মিরিঞ্জা বাজার, এখানে গাড়ি দাঁড়ায় আছে, গাড়িতে করে আমরা যাব চকরিয়া, তারপর ওখান থেকে বাসে উঠবো, দিয়ে রাজশাহী। কিন্তু শান্তি লাগছে রোড দেখতে পেয়ে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, তুই কি এভাবে যাবি?
শেষবারের মতো আমরা পাহাড়ি রাস্তায় মানে একটু দাঁড়িয়ে নিচ্ছি, কারণ আবার কবে আসা হবে জানি না। এত সুন্দর সানসেট দেখতে পাচ্ছি। বাট আমাদের শেষ সময়টুকু অনেক সুন্দর কাটলো। একা বাসিস নে একটু ভালোবাসতে সব ভালো তুই একা বাসিস নে। এই তোরা এইভাবে রাজশাহী যাবি নাকি? তো চকরিয়া নতুন বাস স্ট্যান্ডে আসলাম। এখান থেকে আর কি কক্সবাজারের বাসে উঠে আমরা কক্সবাজার টু রাজশাহীর বাসে উঠে রাজশাহী চলে যাব। তো আলহামদুলিল্লাহ আমাদের বাস চলে এসেছে। প্রথম ব্রেক দিল রয়্যাল কনভেনশন সেন্টারের এখানে, কিন্তু এখানে এত ভিড় কেন আমি বুঝছি না। অনেক মানুষ কোনো একটা কারণে, কিন্তু কেন আমি জানি না। আসলে এটা একটা মেবি রেস্টুরেন্ট প্লাস কনভেনশন হল, এই জন্য এত ভিড়। তার উপর দিয়ে মেলা চলছে এক পাশে, আর এদিকে বিয়ে হচ্ছে। তো যাই হোক, একটু ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসলাম। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না যে এটা হলো কেরানীহাট, আমি জানতাম না, জানলাম। কিন্তু এখানকার অনেকে আমাকে চিনে, আমি অবাক হলাম এটা। যাই হোক, একটু পরে বাস ছাড়বে, তখন আবার রওনা দিব। এখন বাজে 5:30, আমরা আসলাম সিরাজগঞ্জ। এখানে হোটেল দাঁড়ালো, কিন্তু একদম ফাঁকা আর চারিদিকে অন্ধকার, কারণ একদম ভোরবেলা, সবাই ঘুম। নাবিল জাস্ট নামছে। আলহামদুলিল্লাহ সেফলি চলে আসলাম রাজশাহী। এখন বাড়ির সামনে আছি, বাসায় ঢুকে একটা ঘুম দিব। যদিও বাসে খুব সুন্দর ঘুম হয়েছে আজকে, কারোই তেমন কষ্ট হয়নি, নাফিসারও কষ্ট হয়নি। মানে ওই জার্নি অল্প কষ্ট হয়েছে, মানে ওই বাস জার্নি করতে পারে না, তাও পেরেছে। এদিকে আপু তো বলছে মেঘ কই, রাজশাহী তো মেঘ লিবেন আপনি এখন? মেঘ দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। তো যাই বাসায়, চলো। তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম, ফ্রেশও হলাম, এখন একটু শান্তি লাগছে। যদিও খারাপ লাগছে যে আজকে সকালে মেঘ দেখতে পেলাম না, কারণ পাহাড় থেকে চলে এসেছি। বাট অনেক সুন্দর একটা ট্রিপ ছিল, অনেক লং একটা ট্রিপ ছিল। মানে আমার বিয়ের পরে আমি এত বড় ট্যুর দিইনি এত দিনের জন্য। তো ফার্স্ট টাইম দিলাম, ভালোই লাগলো। সব মিলিয়ে অনেক সুন্দর সময় কেটেছে। আর বন্ধুরা মিলে এরপরে আর ট্যুর দিতে পারবো কিনা এটাও জানি না, যেহেতু মিনহাজ চলে যাবে হয়তো এর মধ্যে, দেখা যাক কি হয়। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন সকাল 8টার মতো বাজে। এখন কি হয়েছে? কেন সাবরিনা ভাই আছে না? সাব বলছে, সাবরিনা ভাই আছে, বড় ভাই। যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। এখন আমরা নাস্তা করব, তারপরে নেক্সট ভিডিওতে কি করছি সেটা দেখতেই পারবেন। মানে আবার ব্লগ শুরু করতে হবে। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যত কিছু করা যায় সব করে দিবেন। আর আরেকটা জিনিস, যে মেরিঞ্জার ব্লগের সিরিজ এখানে শেষ হচ্ছে। বাই বাই।